আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলে স্বাগতম। আমরা একদম নিয়ম ভিত্তিক যে আলোচনা করি সেই আলোচনাগুলোর ভিত্তিতেই এখন আলোচনা করব হচ্ছে এ ফিউ, এ লিটিল, দা ফিউ, দা লিটিল, এই চারটি ডিটারমিনার নিয়ে এদের অর্থ এবং বিস্তারিত ব্যাখ্যা সহ উদাহরণ সলিউশন করব। অতএব যারা এই ভিডিওটি দেখছেন, আমি মনে করি যে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ হচ্ছে এটি কিন্তু প্রথম থেকে দেখলে আপনি অর্ধেক অংশ দেখে বোঝা ক্লিয়ার হবে না, অতএব পুরোটা দেখতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে এই দুটি হেডিংয়ের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন এখানে আ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ, আ লিটিল, দা লিটিল, অনলি আ লিটিল, এই যে ডিটারমিনারগুলো আছে এগুলো প্রত্যেকটি হচ্ছে হাবোধক, অর্থাৎ এরা হচ্ছে একটি বাক্যে অ্যাফার্মেটিভ মিনিং দিবে। অবশ্যই খেয়াল রাখবেন, যদি এখানে এ না থাকতো বা দি না থাকতো তাহলে কিন্তু এগুলো আবার নেগেটিভ মিনিং দিত। তাহলে আমি ক্লিয়ার করছি আগে জায়গাটা, শুধু ফিউ নেগেটিভ কিন্তু আ ফিউ হচ্ছে অ্যাফার্মেটিভ, একইভাবে দা ফিউ হচ্ছে অ্যাফার্মেটিভ। সো এগুলোর মধ্যে আবার একটা ইন্টারনাল পার্থক্য রয়েছে, সেগুলো আমরা একটু পরের স্লাইডে দেখব। আগে স্বাভাবিকভাবে এইটুকুর নিয়মে আলোচনা করে নিচ্ছি। দেখেন, এ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ, এগুলো হচ্ছে হাবোধক অর্থ দিবে, অর্থাৎ বাংলায় অল্প বা সামান্য, কয়েকটি বা একটু ইত্যাদি অর্থ দিবে। যেহেতু ফিউ হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য বসে, দ্যাটস ওয়াই এগুলো মিনিং দিবে হচ্ছে অল্প বা সামান্য বা কয়েকটি, এরকম একটা অর্থ দিবে। এরপরে দেখেন, গণনা বা সংখ্যা বোঝাতে প্লুরাল নাউনের পূর্বে এ ফিউ, অনলি আ ফিউ অথবা দা ফিউ বসবে। এই যে এই দুইটা বিষয় একটু খেয়াল রাখবেন, গণনা বা প্লুরাল বোঝাতে, গণনা বা সংখ্যা বোঝাতে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লিটিলের সাথে এটা কম্পেয়ার করে পড়ার চেষ্টা করেন। এটাও হাবোধক অর্থে ব্যবহার করতে হবে, কিন্তু এখানে মিনিংটা কি? অল্প বা সামান্য পরিমাণ, আর এখানে ছিল কি? সামান্য কয়েকটি। তাহলে নাউনটি যদি কাউন্টেবল প্লুরাল হয় তাহলে আমরা এই গুচ্ছের শব্দ নিতে পারবো, আর নাউনটি যদি আনকাউন্টেবল হয় তাহলে পরিমাণ বোঝাতে আমরা এইগুলো ব্যবহার করব। প্রথমেই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আসি, পরিমাণ বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা ব্যবহার করব এগুলো, আর এখানে বলছি গণনা বা সংখ্যা বোঝাতে প্লুরাল নাউনের পূর্বে ব্যবহার করব এগুলো। আচ্ছা, যাই হোক, এখন আমি দুইটা উদাহরণ একটু কম্পেয়ার করছি। দেখেন, এখানে বলছি হি লস্ট আ ফিউ বুকস। খেয়াল করেন, বুকস হচ্ছে প্লুরাল নাউন, দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করছি হচ্ছে আ ফিউ। এখানে কিন্তু লিটিল ব্যবহার করা যাবে না। একইভাবে এই শেষের উদাহরণটা দেখেন, দেয়ার ইজ আ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। এখানে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে লিটিল। এটার বাংলা হচ্ছে গ্লাসে অল্প পরিমাণে দুধ আছে, অল্প পরিমাণে দুধ আছে। এখানে হি লস্ট এ ফিউ বুকস মানে সে তার কিছু সংখ্যক বই হারিয়েছে। অতএব নাউনের সাথে মিল রেখে আমাদেরকে ফিউ অথবা লিটিল ব্যবহার করতে হবে। এরপরে আমাদেরকে অর্থটা খেয়াল রাখতে হবে। এ ফিউ দিলে অর্থটা হাবোধক, আর যদি শুধু ফিউ দেই তাহলে কিন্তু অর্থ নাবোধক হয়। এটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করেছি। ক্লিয়ার? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি এইগুলোর আলোকে কিছু ব্যবহার দেখাতে। আচ্ছা, আমরা এখানে দেখেন, খেয়াল করছি এ ফিউ, এ লিটিল আলোচনা হয়ে গেল। এখন দেখব দা ফিউ এবং দা লিটিলের ব্যবহার। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, দা কথাটা কিন্তু আমরা আর্টিকেল অধ্যায়ে শিখেছি। দা শব্দটি কিন্তু স্বাভাবিকভাবেই নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। ঠিক এই দা শব্দটি যদি লিটিল বা দা ফিউ এদের সামনে ইউজ করি আমরা, তাহলে কিন্তু এগুলোর মিনিংটা নির্দিষ্ট অর্থে ইউজ করতে হবে। এখন দেখেন, দা লিটিলের মানে হচ্ছে অনেক পরিমাণ না, কিন্তু যা আছে তার সবটুকু। ক্লিয়ার? এমনিতেই কিন্তু আমরা জানি লিটিল মানে হচ্ছে সামান্য পরিমাণে বা অল্প পরিমাণে। এখন দা লিটিল মানে হাবোধক সেন্স দিবে, কিন্তু যা আছে তার সবটুকু, অল্প পরিমাণ কিন্তু যা আছে তার সবটুকু। এখন এই ইংরেজি মিনিংটা কিন্তু আপনাদেরকে একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। সেটা হলো নট মাস বাট অল দ্যাট হ্যাজ, মানে যা আছে তার বেশি না কিন্তু সবটুকু। আচ্ছা, একটা উদাহরণ দেখেন, দ্য লিটিল অয়েল ইন দ্য বটল ইজ এনাফ ফর মেক অমলেট, মানে ডিমটি ভাজার জন্য বোতলের মধ্যে যা দুধ আছে, যা তেল আছে, এতটুকুই যথেষ্ট, অর্থাৎ যা আছে তার সবটুকু। ক্লিয়ার? এই জন্য এখানে কিন্তু লিটিলের সামনে দি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, একইভাবে ফিউ, ফিউ হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য ইউজ করতে হয়। এক্ষেত্রে বাংলা মিনিংটা হবে এরকম যে অনেক সংখ্যক নয় কিন্তু যা আছে তার সবগুলো। ক্লিয়ার? এই যে এখানে একটু খেয়াল করেন, আন্ডারলাইন জায়গাটা একটু তাকালেই বুঝবেন আপনারা।
দেখেন এই ক্লাসগুলো করার মানে হচ্ছে বইতে লেখা আছে, তারপরে আপনি ক্লাসগুলো করলে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার হবে না। এই কারণেই যে এগুলো আমরা একদম স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। যেমন অনেক পরিমাণ, আর এখানে কি অনেক সংখ্যক, এখানে যা আছে তার সবটুকু আর যা আছে তার সবগুলো। এখন দেখেন ইংরেজি মিনিংগত পার্থক্য কি, এখানে ছিল নট মাচ আর এখানে আছে নট মেনি। তার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছি যা আছে তার সবগুলো। যেমন একটা উদাহরণ দেখি, আই নিড দ্য ফিউ বুকস ইন মাই ব্যাগ। এখানে বলছে যে আমার ব্যাগে আই নিড আমার প্রয়োজন দ্য ফিউ বুকস, মানে যেই কটা বই আছে তার সবগুলোই আমার প্রয়োজন। অতএব এই ক্ষেত্রে স্পষ্ট করার জন্য এই বইগুলোকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দ্য ফিউ ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, এই মোটামুটি আমরা শিখলাম হচ্ছে দ্য লিটিল এবং দ্য ফিউ এর ব্যবহার। নিজেরা একবার একটু মনে করে নিতে পারেন। আমি এখন দেখাবো আপনাদেরকে অনলি এর সাথে এদের একটা সম্পর্ক। দেখেন আচ্ছা, অনলি এর ব্যবহারটা আমরা সরাসরি উদাহরণ আকারেই ক্লিয়ার করব। এখানে আপনাদেরকে এইগুলোর আগে কিছু উদাহরণ শিখিয়ে নিই। আচ্ছা দেখেন, এফ ইউ বলছে এফ ইউ ইজ ড্যাশ। এখানে বলছে এফ ইউ আসলে কি ধরনের টার্মস সেটা বোঝানোর জন্য ব্যবহার করছি। আমরা শুরুতেই বলছি ফিউ এর আগে যদি বা লিটিলের আগে যদি আমরা এ বা যে কোনো আর্টিকেল দিলে এটা হয়ে যাবে হচ্ছে হাবোধক সেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ। অতএব এফ ইউ হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ টার্ম। এটা একদম বেসিক লেভেল থেকে প্রশ্ন। এরপর আসেন 2 নম্বর প্রশ্ন, আই নিড ড্যাশ মিল্ক। এখানে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের আগে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করি, দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করতে হবে আ লিটিল। আই নিড আ লিটিল মিল্ক, কথাটার বাংলা হচ্ছে আমার অল্প পরিমাণে দুধ দরকার। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বর উদাহরণে বলছি দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। একইভাবে খেয়াল করেন, এখানে যেহেতু শূন্যস্থানের পরে আছে মিল্ক একটি আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আনকাউন্টেবল নাউনের সামনে আমরা ডিটারমিনার হিসাবে লিটিল ইউজ করতে পারবো। দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। এখানে একটা প্রশ্ন আছে যে মাছ কেন হলো না, তাই তো? তো এই ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন মাছ না হওয়ার কারণ হচ্ছে, দেখেন গ্লাসে কিন্তু অনেক পরিমাণে দুধ থাকতে পারে না। যেহেতু গ্লাস স্বাভাবিকভাবে আমরা গ্লাসকে ছোট পরিমাণে ব্যবহার করি। আমরা যদি এখানে কোনোভাবে জগ ইউজ করা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ব্যবহার করতাম হচ্ছে জগ বা ড্রাম, মানে বড় কোনো ধরনের পাত্রর কথা বলা থাকলে আমরা এখানে ব্যবহার করতাম মাছ। ক্লিয়ার? অতএব এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বাক্যের মধ্যে যদি ছোট কোনো পাত্রের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ লিটিল, আর বড় পাত্রের বেলায় আমরা ব্যবহার করব মাছ। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো প্রশ্ন, বাট এই প্রশ্নটাতে কিন্তু আনন্দ পাবেন যদি বুঝতে পারেন। সো 4 নম্বর প্রশ্নে দেখেন এখানে 2টি অপশন করা আছে। প্রথম অপশনে বলা আছে আই হ্যাভ ড্যাশ এনিমিস, পরেরটা বলা আছে বাট দে ডু মি ড্যাশ হার্ম। সো এই বাক্যটার মধ্যে কিন্তু 2টি শূন্যস্থান পূরণ করার জন্য এখানে বিশেষ টেকনিক অবলম্বন করতে পারেন। পরীক্ষার হলে দ্রুত সলভ করার জন্য যেটা করতে পারেন তা হচ্ছে চিন্তা করবেন এভাবে যে এখানে নাউনটি আছে কি, এখানে যেমন এনিমিস নাউনটি আছে হচ্ছে প্লুরাল, তাহলে আমরা প্লুরাল নাউনের জন্য প্লুরাল ডিটারমিনার ইউজ করব। তাহলে প্রথম শূন্যস্থানের জন্য আমরা নিতে পারবো হচ্ছে প্লুরাল ডিটারমিনার। এখন দেখেন প্লুরাল ডিটারমিনার হচ্ছে প্রথম শূন্যস্থানের জন্য দেওয়ার মতো আছে হচ্ছে 2টা, এই বি আর হচ্ছে ডি, মেনি অথবা এ ফিউ। এরপরে বলা আছে বাট দে ডু মি ড্যাশ হার্ম। এখন এই দ্বিতীয় শূন্যস্থানের জন্য আবার হার্ম হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এর সাথে মিল রেখে আমরা এই দুটার মধ্যে দেখেন কোনটাতে দ্বিতীয় অপশনে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে পারবো। সেখানে আনকাউন্টেবল ডিটারমিনার হচ্ছে লিটিল। অতএব আমরা এই দুটার মধ্যে থেকে আসল উত্তর পেয়ে গেলাম 4 নাম্বারটা। সো অনেকে এটা অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, সো আপনি যেভাবে খুশি সেভাবে ব্যাখ্যা করে এটা বুঝে নিতে পারেন। তাহলে বাক্যের বাংলা কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ এ ফিউ এনিমিস, কথাটা বাংলা হচ্ছে আমার অল্প কিছু শত্রু আছে, বাট দে ডু মি লিটিল হার্ম। লিটিল হচ্ছে নেগেটিভ, আমরা বলছি শুধু লিটিল হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মিনিং দিচ্ছে বাট দে ডু মি লিটিল হার্ম, মানে কিন্তু তারা আমার ক্ষতি করে না বললেই চলে। এখানে বাট থাকার কারণে দুই দিকে বিপরীত ধারণা, এইদিকে হাবোধক সেন্স হয়েছে আর এইদিকে নাবোধক। ক্লিয়ার? এই ধরনের কিন্তু অনেক উদাহরণ পাবেন আপনারা যারা এক্সপার্ট ইংলিশ বই পড়েন সেই বইতে পাবেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পরের এমসিকিউতে। 5 নাম্বার, ড্যাশ ক্যান বি গ্রন অন অ্যারিড ল্যান্ড। লক্ষ্য করেন এখানে কিন্তু এই প্রশ্নটার জন্য অপশনগুলোর দিকে তাকালেই আপনি উত্তর করতে পারবেন। এখন প্রথমেই বলি অনলি এর ব্যবহারটা কোথায় হতে পারে। আমি বলছিলাম অনলি এর ইউজটা বলবো। অনলি শব্দটা ব্যবহার হতে পারে শুধুমাত্র হাবোধকের সামনে। দেখেন লিটিল যখন একা থাকে তখন সেটি নেগেটিভ, একইভাবে ফিউ যখন একা থাকে সেটি নেগেটিভ, কিন্তু এ লিটিল বা এ ফিউ হচ্ছে হাবোধক মানে অ্যাফার্মেটিভ।
দ্যাটস ওয়াই আমরা এই এ নাম্বার আর সি নাম্বার বাদ দিব, কারণ আমরা বলছি অনলি শব্দটি নেগেটিভের পাশে বসে না, তার মানে শুধু লিটিল নেগেটিভ, এর সামনে অনলি বসবে না, বিধায় এ নাম্বার অপশন ভুল। একইভাবে সি নাম্বার ফিউ হচ্ছে নেগেটিভ, নেগেটিভের সামনে অনলি বসে না, বিধায় সি নাম্বারটাও ভুল। এখন আমার হাতে থাকলো বি আর ডি। এখন দেখেন বি আর ডি দুইটাতেই এখানে ক্রপ নাউনের সাথে এস যোগ করা আছে। ক্রপস শব্দটা যখন এস যোগ করা থাকবে, তখন এস যোগ করা থাকলে এই শব্দটি প্লুরাল হিসাবে বিবেচ্য, তখন এর মিনিংটা দিবে হচ্ছে বিভিন্ন ধরনের শস্য। দ্যাটস ওয়াই এখানে ক্রপস শব্দটির সামনে আমরা প্লুরাল ডিটারমিনার হিসাবে ইউজ করব হচ্ছে ফিউ। অতএব সার্বিক দিক থেকে আমরা উত্তর পেলাম হচ্ছে 4 নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি শেষ উদাহরণটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করব। এই উদাহরণটা একটু নিজে উত্তর করার চেষ্টা করেন, মনে মনে নিজে নিজে আগে আগে উত্তর করার চেষ্টা করেন, আমি উত্তর বলে দিব। দেখেন 6 নম্বরে বলা আছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। এখানে বলতে চাচ্ছি যে মানি শব্দটা যেহেতু আনকাউন্টেবল, অতএব আমাকে মানি এর সামনে আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে হবে। খুব সহজ। এখন আনকাউন্টেবল ডিটারমিনার এই অপশনগুলোর মধ্যে কোনটায় কোনটায় আছে? খুবই সহজ, সি এবং ডি এর মধ্যে আছে। এখন সি ডি এর পার্থক্য হচ্ছে লিটিল আর একটা হচ্ছে আ লিটিল। এখন বলেন তো, এখানে আমরা জানি লিটিল হচ্ছে নেগেটিভ আর আ লিটিল হচ্ছে অ্যাফার্মেটিভ, অতএব আমরা এখানে কোনটা ইউজ করব? যদি আমরা অর্থগত দিক বিবেচনা করি, দেখেন এখানে একটা শব্দ আছে স্টিল, স্টিল মানে এখনও। সো এখানে বাংলাটা কি? আই স্টিল মানে এখনও আমার পকেটে টাকা আছে না এখনও আমার পকেটে টাকা নাই, কোনটা ভালো শোনায়? আমরা সবাই বুঝতে পারছি যে দেখেন মাস শেষে যদি কারো পকেটে 2 টাকা 10 টাকা থাকে, তাহলে সে এরকম বলবে যে আমার কাছে এখনও কিছু পরিমাণ টাকা আছে। সো এই দিক থেকে আমরা হাবোধক অর্থে এ লিটিল এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর করব। ক্লিয়ার? সো এ ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু শুধু লিটিল পাইলেন আর উত্তর করলেন তা হবে না, অর্থগত দিকটাও বিবেচনা করতে হবে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ফি এবং লিটিল সংক্রান্ত হাবোধকগুলোর ব্যবহার। সো আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম, আরও মতামত থাকলে আমাদেরকে ইউটিউবের আলোচনায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে বলবো আমাদের চ্যানেলটির সাথে নিয়মিত লেগে থাকেন, এই ভিডিওগুলো দেখতে থাকেন। অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।